রাজ্যের লোকসভা দুটি আসনে বিজেপির বিপুল জয়। রামনগর উপনির্বাচনেও জয়ী হলেন বিজেপি প্রার্থী। রাজ্যের সার্বিক ফলাফলে বিজেপির উচ্ছ্বাস সংযত রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 19 এপ্রিল অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 8টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার হয় ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই দিন ভোট গণনা অনুষ্ঠিত হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ভোটের ফলাফল স্পষ্ট হতে থাকে। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার ভোটের ফলাফল ঘোষণা করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,81,341 ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন 2,69,763 ভোট। এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক পেয়েছেন 8,784 ভোট। নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াং পেয়েছেন 8,932 ভোট। গৌরী শঙ্কর নন্দী পেয়েছেন 8,114 ভোট। মিলন পদ মুরা সিং পেয়েছেন 6,652 ভোট। বলরাম দেববর্মা পেয়েছেন 4,479 ভোট। ব্রজলাল দেবনাথ পেয়েছেন 3,683 ভোট। রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী অর্ণব রায় পেয়েছেন 3,449 ভোট। স্বাভাবিকভাবে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। জয়ের পর রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। জয়ের শংসাপত্র হাতে নেওয়ার পর বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি বলেন, ত্রিপুরার রাজ্যে স্পিরিচুয়াল ও মেডিকেল ট্যুরিজমে রোজগার হতে পারে। বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্য থেকে বহু মানুষ বহিরাজ্যে চিকিৎসার জন্য যায়। ত্রিপুরা রাজ্যে বড় ধরনের একটি হাসপাতাল করা গেলে রাজ্যের যুবক যুবতীদের রোজগার বৃদ্ধি পাবে। সেই কাজগুলি কম সময়ের মধ্যে করার চেষ্টা করবেন বলেও জানান তিনি আরো জানান, বেশ কিছু রাজ্যে বিজেপি ভালো ফলাফল করেছে, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। রাজস্থান ও উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা কমেছে। কেন এমনটা হয়েছে তা পরবর্তী সময় দলীয়ভাবে দেখা হবে। নির্বাচনের কারণে 5 বছর সময়ের মধ্যে 2 বছর চলে যায়, তাই এক দেশ এক নির্বাচন প্রয়োজন। সেদিকে নজর রেখে বিজেপি কাজ করবে বলে জানান বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আরো বেশি কাজ করতে হবে, তাই যখন যেই দায়িত্বই দেওয়া হবে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জয়ের পরই এদিন রাজধানীতে এক মিছিল সংগঠিত করা হয়। রাজধানী বিদুরকতা চৌমুহনী স্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী দীপক মজুমদার, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহের সাথে আনন্দে মেতে ওঠে। এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়কার। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা এই আসন থেকে জয়ী হয়েছেন। গত 26 এপ্রিল অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে লড়াই করেছিল মোট 9 জন প্রার্থী। তবে মূল লড়াই হয়েছিল বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন ও ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভোট গণনা। এই দিনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। বেলা বাড়ার সাথে সাথে ভোটের ফলাফল স্পষ্ট হতে থাকে। ভোট গণনা শেষে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রিটার্নিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করেন। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন পেয়েছেন 7,77,447 ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 2,90,628 ভোট। বাকি নির্দল প্রার্থীরা কেউই 10,000-এর বেশি ভোট পাননি। নোটাতে ভোট পড়েছে 18,303টি ভোট। রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে জয়ী ঘোষণা করেন। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে জয়ী ঘোষণার পর রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ কৃতি সিং দেববর্মনের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর কৃতি সিং দেববর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নির্বাচনে জয়ী হওয়ায় তিনি যথেষ্ট খুশি। মানুষ তাকে সমর্থন করেছে, যার কারণে তিনি জয়ী হয়েছেন। আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। ফলাফল ঘোষণার পর দেখা যায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং থেকে 4,86,819 ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের জয়ের ফলে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি তীব্র মথা ও আইপিএফটি দলের কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠেছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।